হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি যাচ্ছি হচ্ছে করুণাময়ী মায়ের মন্দিরের কাছে। মানে মায়ের মন্দিরেই যাচ্ছি। আমি আগে চলে এসেছি। আমার ননদ ফোন করে বলল যে তুমি বেরিয়ে পড়ো, আমিও বেরোচ্ছি বাড়ি থেকে। ওই আমাকে বলল যে একটু মন্দিরে পুজো দিতে যাবে, তো বললাম তাহলে চলো যাই আমিও। আমরা ঠিক সন্ধ্যের আগে এসেছিলাম, মাকে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি, একটুও ভিড় ছিল না যে সময়টা আমরা এসেছিলাম। ভালোভাবে পুজোও দিতে পেরেছি মায়ের কাছে, অনেকক্ষণ মন্দিরের ভিতরে বসেছিলাম। ও আবার এসে মহাদেবের মাথায় জল ঢালছে দেখো, আমার ছেলেকে কোলে নিয়ে। তো ভালোভাবে পুজো দিতে পেরেছি, মাকে দর্শন দিতে পেরেছি, মাকে আমার মনের কথা জানালাম। তোমাদেরও যদি কোনো মনের কথা থাকে তাহলে মাকে বলে দিও, মা ঠিক শুনবেন। আর তারপরে মায়ের সন্ধ্যা আরতির পরে ধূপ ধুনা দিয়ে মাকে দর্শন করে মাকে প্রণাম করে আর তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। একটু টুকটাক খাবার খেলাম, ও মিষ্টি খেয়েছে আর আমি কচুরি খেয়েছিলাম, আর সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। বাই দ্য ওয়ে, তারপর ও ছেলেকে একটা পেস্ট্রি কিনে দিয়েছিল, আমার সেইটাও ভিডিও নেওয়া হয়নি। গল্প করতে করতেই সময় চলে গেছে। তারপর যে যার মতো বাড়ি চলে এলাম, কারণ ও তো শ্বশুর বাড়ি চলে যাবে আর আমাকেও বাড়ি ফিরতে হবে। তবে বাড়ি আসার পথে আমি হাতে শাঁখা পরে বাড়ি এসেছি। শ্রাবণ মাস, এই মাসে খুব ইচ্ছা ছিল যে শাঁখা পরবো, তো সেটা আর কি ফুলফিল হয়ে গেছে। ফাইনালি আমি এই শাঁখাটাই নিয়েছি। আর যখন শাঁখা পরছিলাম আমার সেই বিয়ের কথা মনে হচ্ছিল, সুন্দর করে ধরে ধরে হাতে শাঁখা পরিয়ে দিচ্ছিল। আগে অনেক কিছু হাতে মেহেন্দি করতাম, নেল পালিশ পরতাম, এখন আর কিচ্ছু হয় না। তো যাই হোক, মনের মতো একটা শাঁখা পছন্দ করেছি আর সেটাই পরেছি। ওর বাবা আসতে পারেনি, ওর বাবা পরে এসেছিলো, সেই জন্য আর ওর বাবার ভিডিও নেওয়া হয়নি। আর ফাইনালি আমি কোন শাঁখাটা পরলাম তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো কেমন লাগছে? আর চলো, মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো। বাই বাই।